কিছুদিন আগে আমাদের একটা নিউ শেপ সাথের প্রিমিয় ডেলিভারি দেওয়ার সময় কাস্টমার একটা স্পেশাল রিকোয়ারমেন্ট ছিল। উনি বলেছিলেন যে ওনার ছোট বাচ্চা খুব পছন্দ করে জি সুপ্রিয়র লেখাটা। সো পছন্দ যেহেতু করে, আমাকে আফটার মার্কেট জি সুপ্রিয়র স্টিকারটা কিনে লাগিয়ে দিতে হয়েছে। জি সুপ্রিয়র বাংলাদেশে কিন্তু শুধুমাত্র স্টিকার হিসেবেই ব্যবহারটা করা হয়, কারণ জি সুপ্রিয়র আসল অর্থ হচ্ছে যে গাড়িগুলোতে জি সুপ্রিয়র স্টিকার থাকবে, যেগুলো আসলে জি সুপ্রিয়র হবে, তার সিসিটা হবে 1800 সিসি, অর্থাৎ 1.8 লিটার। আবারও বলছি, জি সুপ্রিয়র মানে হচ্ছে 1800 সিসি একটা গাড়ি। 1800 সিসি গাড়ি প্রিমিয়াম তো মাঝে মধ্যে পাওয়া যায়, ওল্ড শেপে পাওয়া যায়, নিউ শেপেও পাওয়া যায়, বাট আমাদের দেশে জি সুপ্রিয়র কথাটা শুধুমাত্র স্টিকার একটা গ্রেড হিসেবে মেনশন করা হয়। সম্পূর্ণ একটা ভুল কথা। যদি আমি ভুল বলে থাকি, আপনারা হয়তো যারা রিকনের ব্লগ করেন, যারা রিকন প্রেজেন্ট করেন, তাদের মুখে শুনলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তারপরেও বুঝিয়ে বলছি, বাংলাদেশের প্রাইভেট কারের সিসি হয় 1500, যেটা আয়কর হচ্ছে 0 থেকে 1500 পর্যন্ত 25,000 টাকা, অর্থাৎ অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, যেটা আমরা বলি এআইটি। ট্যাক্স টোকেন জমা দেওয়ার সময়, কখনো ফিটনেস জমা দেওয়ার সময় আমাদের এই টাকাটা পে করতে হয়। যখনই 1501 হয়ে যায় সিসি, 1501 থেকে 2000 পর্যন্ত, তখন আয়করটা হয়ে যায় ডাবল, লাইক 50,000 টাকা। সো যারা 50,000 টাকা অ্যাফোর্ড করতে পারেন, তারা কিন্তু আসলে ওই ধরনের সিসিটা গাড়ি অ্যাফোর্ডটা করতে পারেন। আবারও বলছি, এখন জি সুপ্রিয়র মানে হচ্ছে 1800 সিসি একটা গাড়ি। কেন ব্যাখ্যাটা দিলাম, পেছনে যে গাড়িটা রয়েছে গোল্ডেন কালার, খুব পপুলার একটা কালার। আমাদের পেজে এটার আরও বেশ কয়েকটা গাড়ির অ্যাড চলছিল, বেশিরভাগই 5-এর মডেলটাই ছিল, আর এটাও কিন্তু 5-এর একটা মডেল। এটা ওল্ড শেপের প্রপার জি সুপ্রিয়র, স্টিকারে নয়, বাস্তবেও কিন্তু তাই। ইঞ্জিনের চেহারা দেখলে বুঝতে পারবেন 1800 সিসি একটা গাড়ি। কিন্তু মার্কেটে এই আয়করের জন্য এটার চাহিদাটা একটু কম, প্রাইসগুলো একটু কম থাকে, বাট মোটর কারে আসলে সেভাবে ভ্যালুয়েশনটা করা হয় না। মোটর কারে শুধুমাত্র ভ্যালুয়েশনটা করা হয়, অর্থাৎ দামটা নির্ধারণ করা হয় কন্ডিশনের উপরে, কোয়ালিটির উপরে। কারণ মোটর কার আপনারা জানেন ম্যাক্সিমাম সময় কিন্তু থাকে প্রথম মালিকের ব্যবহার করা গাড়ি, কোথাও কোনো অ্যাক্সেসরি ছাড়া থাকে, কোথাও কোনো পরিবর্তন ছাড়া থাকে। লাইক মোটর কার কোনো গাড়িতে আপনি সামনে পেছনে গ্লাস চেঞ্জ পাবেন না, হেডলাইট ব্যাকলাইট ম্যাক্সিমাম সময় চেঞ্জ পাবেন না। যদি কখনো হেডলাইট ব্যাকলাইট চেঞ্জ আসে, মোটর কার কিন্তু আপনাদেরকে আবার সেগুলোকে জাপানি হেডলাইট ব্যাকলাইট দিয়ে তারপর ডেলিভারিটা করে। প্রেজেন্ট করছিলাম টয়োটা প্রিমিও 2005-এর একটা মডেল, 9 সালের রেজিস্ট্রেশন, জি সুপ্রিয়র, অর্থাৎ 1800 সিসি একটা গাড়ি। এই গাড়িটা ঠিক আপনাদের জন্য যারা এই 50,000 আয়করটা অ্যাফোর্ড করতে পারছেন, যাদের আসলে বছরে 50,000-এর অ্যাবাভ আয়কর দিতে হয়, তাদের জন্য কিন্তু আসলে এই গাড়িগুলো। কারণ আমরা প্রাইভেট কার সেক্টরে কিন্তু এই গাড়িটা পাই না, লাইক এই সিসির গাড়িটা খুব কম পাই। আমাদের এটা অনেক সময় যেটা হয় যে ধারণ ক্ষমতা বাইরে থাকে, লাগে যে 1500 সিসি আমরা অ্যাফোর্ড করে করে অভ্যস্ত, 1500 সিসি আমরা যেহেতু চালিয়ে অভ্যস্ত, আমরা 25,000 টাকা আয়কর দিতে অভ্যস্ত। 25,000 টাকার সাথে আনুষ্ঠানিক টাকা যদি যোগ করি, সেখানে একটা গাড়ির এই 1500 সিসি গাড়িগুলোর বেসিক সরকারি জমা আসে হচ্ছে 31 থেকে 32,000 টাকা প্লাস মাইনাস। আর যদি এইটাকে অ্যাফোর্ড করতে চান, লাইক 1800 সিসি নিতে চান, তাহলে ওটার সাথে আরও 25,000 টাকা যোগটা করতে হবে। আপনি কিন্তু আয়কর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিচ্ছেন, সেটা রিটার্নের সময় কিন্তু আপনি এই টাকাটা বেনিফিটটা পেয়ে যাচ্ছেন। সো যারা বোঝার তারা হয়তো বুঝতে পারছেন, না বুঝলে ফোন করবেন, আরও একটু ক্লিয়ার করে বুঝাবো, অথবা আপনি আপনার আয়কর লয়ারের সাথে কথা বলতে পারেন, উনি আপনাকে আরও ভালো সাজেশন করবে যে আপনি 1800 সিসি কীভাবে গাড়িটা করতে পারেন। যেহেতু ইঞ্জিনটা 1800, চেসিস স্ট্রেংথ অবশ্যই ভালো, ইঞ্জিন কোয়ালিটি অবশ্যই ভালো, এবং এর স্পিড, এর ক্ষমতা, এর ক্যাপাবিলিটি অনেক অনেক বেশি বেশি ভালো থাকবে। যারা একটু হায়ার সিসি পছন্দ করেন, লাইক হায়ার সিসি অনেক গাড়ি আছে, লাইক যদি আমি অন্য ব্র্যান্ডে যাই, হুন্দাই সোনাটাগুলো আছে। যদি আমি পেছনে যাই, যারা ভিস্তা পছন্দ করেন, চেজার চালিয়ে পছন্দ করেন, যারা একটু ভারী গাড়ি পছন্দ করেন, প্রিমিয়াম গাড়ি অনেকেরই পছন্দ, কিন্তু আসলে 1800 সিসির যে ফিলটা, সেই ফিলটা আসলে 1500 সিসিতে কিন্তু কখনোই পাওয়া যায় না। এরপরে থাকে হচ্ছে আমাদের কারেকশন হয়ে গেলে চাকা চেঞ্জ হচ্ছে, যে কোনো জিনিস কিন্তু আপনার সাথে সাথে চেঞ্জ হচ্ছে মোটর কার থেকে গাড়ি কিনতে পারলে। মোটর কার সবসময় একটা কারেকশনের উপরে কিন্তু থাকে। পাশাপাশি খেয়াল করে দেখুন, গাড়িটার হেডলাইট, সামনের ড্রাইভিং ডোরের গ্লাস একটু হালকা সবুজের একটা আভা আছে, লাইক গ্রিন সিলেকশন যেটা আমরা বলি। এই গ্রিন সিলেকশনটা কিন্তু প্রিমিয়র এই মডেলগুলোতে আছে, এলিয়নের মডেলগুলোতে আছে, প্রিমিয়র নিউ শেপের মডেলগুলোতে আছে। দেখবেন, খেয়াল করলে বুঝতে পারবেন, হেডলাইটের কর্নারগুলো একটু সবুজ লাগছে, সামনের গ্লাস বা সাইডের গ্লাসগুলো একটু সবুজ লাগছে। এটা কিন্তু গ্রিন সিলেকশন একটা গ্রেড। এক্সিওতে কিন্তু গ্রিন সিলেকশনটা আছে। সো গাড়ির সাথে স্টক লাইটটা এখনো আছে, আবার গ্রিন সিলেকশন। পাশাপাশি এটাতে পাচ্ছেন অথেন্টিকভাবে পেছনের গ্লাস, অর্থাৎ পিছনে দুটো দরজার গ্লাস, এবং ব্যাক গ্লাসটা কিন্তু অরিজিনালি টিন্টেড পাচ্ছেন, পেপার লাগানো না। দেখুন, আমি আঙ্গুল দিয়ে আপনাকে ধরে দেখাচ্ছি। সো পেপার হলে আমার কিন্তু হাতটা এখানে বেঁচে যেত। তো আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। সো এটাতে অনেক কিছু পাচ্ছেন। একে হচ্ছে জি সুপ্রিয়র,
18 সিসি গাড়ি প্রিমিয়তে পাচ্ছেন। আর আপনারা জানেন যে নিউ শেপ থেকে ওল্ড শেপের চাহিদা মার্কেটে অনেক বেশি, কারণ এই গাড়িটা অনেক বেশি ভারী থাকে। রাস্তায় একদম যেটা আমরা বাংলা ভাষায় বুঝিয়ে বলি মাটি কামড়ায় চলে। এটা এত একটা ওয়েটফুল কার, অনেক সুন্দর একটা ব্যালেন্স কার। এই কারণে আপনারা অনেকেই আছেন ওল্ড শেপের এই গাড়িটার ভয়ঙ্কর রকমের ফ্যান। সো যেহেতু ওল্ড শেপ, পাশাপাশি গ্রিন সিলেকশন, পাশাপাশি জি সুপ্রিয়র টিন্টেড গ্লাস পাচ্ছেন, এবং এটা আসলে ভিতরটা সুন্দর একটা বেজ ইন্টেরিয়র, এটা আপনাদের বেশি ভালো লাগবে। কারণ আমাদের এই কালারের গাড়ির ভিতরে কিন্তু ব্ল্যাক ইন্টেরিয়র ছিল, বেজ ইন্টেরিয়র ছিল, এখনও হয়তো অ্যাড চলছে, যেগুলো অলরেডি সেল হয়ে গেছে। পাশাপাশি এটার ইন্টেরিয়রটা একটা বেজ ইন্টেরিয়র, খুব সুন্দর একটা রেডিশ উডেন, খুব চমৎকার ফ্রেশ অবস্থা এখনো আছে। ভেতরে কোথাও কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু একেবারে নেই। সিলিংটা খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে। যদিও আমরা কিন্তু একটা সিট কভার ব্যবহার করেছি, যেটা হচ্ছে 2017-18 প্রিমিয়র অরিজিনাল যে সিটটা থাকে সেই সিটটাকে কপি করে একটা আফটার মার্কেট সিট কভার লাগানো হয়েছে, যাকে দেখতে আরো বেশি সুন্দর ব্রাইট এবং গর্জিয়াস কিন্তু লাগছে। আর আরেকটা সুবিধা রয়েছে গাড়িটাতে, এলপিজিতে কনভার্টটা করা। এখন মার্কেটে সিএনজির পরবর্তীতে এলপিজি আসলে মার্কেটে অনেক ভালো ভালো পেয়েছে, কারণ হচ্ছে এলপিজিতে গাড়ির ইঞ্জিনটা খুব বেশি ঠান্ডা থাকে, স্মুথ থাকে, সাম কাইন্ড অফ তেলের মতোই চলে। তাই বলি কি এলপিজিতে মাইলেজ খুব বেশি দেয় না। এলপিজি মাইলেজ তেলের মাইলেজ অলমোস্ট সেম, পার্থক্য হচ্ছে এলপিজির দাম অকটেন থেকে অর্ধেক দাম হয়। এই কারণে হয়তো আমরা মাইলেজটা ডাবল হিসাব করতে পারি, তারপরেও কিন্তু ভালো থাকে। আপনারা অনেকেই কিন্তু এখন সিএনজি বাদ দিয়ে এলপিজিতে কনভার্ট হতে যাচ্ছেন, করছেন। সো এটা অলরেডি এলপিজিতে কনভার্টটা করা আছে। প্রত্যেকটা জিনিস গাড়ির সাথে আমরা যা বললাম পেয়েছি, সবই কিন্তু গাড়ির সাথে স্টকটা পেয়েছি। ও বলতে ভুলে গেছি, এলপিজি যেটা লাগানো আছে এটা কিন্তু নাভানা থেকে কনভার্টটা করা। খেয়াল করে দেখুন, এখানে নাভানার একটা স্টিলের প্লেট লাগানো আছে, শুধুমাত্র নাভানাতে প্লেটটা ইউজ করা হয়, অথবা সাউদার্ন থেকে একটা সবুজ রঙের একটা পাতা দেওয়া থাকে, যেটা দেখে মার্কটা করা যায়। গাড়ির সাথে স্টক ইঞ্জিন খেয়াল করে দেখেছেন, এই হচ্ছে 1800 সিসির 16 ভালভের একটা ইঞ্জিন, এবং যথেষ্ট শক্তিশালী একটা ইঞ্জিন। পাশাপাশি যেহেতু গাড়িটা কখনো সিএনজিতে কনভার্ট করা ছিল না, এলপিজি চলেছে, অকটেনে চলেছে, পারফরমেন্সটা কিন্তু দুর্দান্ত পাচ্ছেন, খুবই ভালো পাচ্ছেন। এরপরে আবার আপনাদের কনফার্মেশনের পরে মোটর গাড়ির কারেকশন যেগুলো আপনারা দেখে আসছেন সবসময়, যেহেতু সবসময় কিন্তু থাকছে। তারপর মনে করে দিচ্ছি, আপনাদের কনফার্মেশনের পরে একটা গাড়িকে আপনাদের হাতে হ্যান্ড ওভার করার জন্য প্রায় সময় লেগে যায় 7 থেকে 10 দিন। এর ভিতরে এটাকে কয়েকটা কিউসি করা হয় ইন হাউসে। পাশাপাশি যারা আমাদের কিউসিগুলো শেষ হয়, গাড়িকে আমরা আপডেটটা করে ফেলি, আমরা এটাকে আপনার থার্ড পার্টির কাছে পাঠিয়ে দিই। মাল্টি ব্র্যান্ড বাংলাদেশের বেশ বড় একটা ডিজিটাল ওয়ার্কশপ, যারা আমাদের রেগুলার কিউসি পার্টনার, সার্ভিস পার্টনার। ওখানে অনেক কারেকশন আমরা করে থাকি। একটু কষ্ট করে যদি আমাদের পিছনে কয়েকটা ভিডিও দেখে ফেলেন, আপনারা দেখবেন মাল্টি ব্র্যান্ডে আমরা আসলে গিয়ে কী জিনিস সার্ভিসগুলো আমাদের কাছ থেকে সবসময় নিয়ে থাকি, এবং সেটা আসলে কতটুকু ভালো হয় আপনাদের জন্য কিন্তু ভালোটা হয়। এবং এগুলো যা যা বলছি, যা যা কারেকশন কথা আমি বলছি আপনাদেরকে সবসময় বলে থাকি, সবাই কিন্তু থাকে হচ্ছে আমাদের ইনক্লুডিং প্রাইসের ভেতরে। এবার আসুন গাড়ির কাগজ নিয়ে একটা কথা বলি। কাগজে কিন্তু বেশ ভালো লম্বা একটা সময় আছে। স্মার্ট কার্ডে আছে, স্মার্ট কার্ডে ব্যক্তির ছবি দেওয়া আছে, অর্থাৎ কোনো কোম্পানি ব্যবহার করা গাড়ি না, বাসা বাড়ি ইউজের একটা গাড়ি। তো এই হচ্ছে গাড়িটির স্মার্ট কার্ড, একজন ব্যক্তির ছবি কিন্তু এখানটাতে আছে, স্মার্ট কার্ড দেখা যাচ্ছে। আমি গাড়ির ফিটনেসে খেয়াল করে দেখি, একটু কাছে আসি, দেখুন এই হচ্ছে ফিটনেসের কপি, শুধু হচ্ছে মডেল ইয়ার 5-এর একটা মডেল, 18 সংখ্যা 5। সিসিটা দেখুন 1794, অর্থাৎ 18 সিসি একটা গাড়ি। কালার দেখুন স্পষ্ট করে গোল্ড লেখা আছে। চাকার সাইজটা খেয়াল করে দেখি, 185, 70 আর 14। আপনারা জানেন আমরা কিন্তু সবসময় ডকুমেন্টের সাথে চাকার সাইজটা মিলিয়ে দিই, কারণ এগুলো হচ্ছে বেআইনি হয় যদি আমি একটা বড় সাইজ চাকাটা ব্যবহারটা করি। সো আমরা যদি চাকার মাপে চলে যাই, দেখুন চাকার মাপটা রয়েছে এখানটাতে 195, 65 আর 15। খেয়াল করে দেখুন এখানে কিন্তু 15 লেখা আছে, এই যে 15 লেখা আছে। আর আমি আবার দেখাচ্ছি, দেখুন কাগজে কিন্তু 14 লেখা আছে। সো এই চাকাটা চেঞ্জ হয়ে যাবে, তার মানে অলরেডি কনফার্ম আপনি এই গাড়িটার সাথে আমাদের কাছ থেকে 4টা ব্র্যান্ড নিউ টায়ার পাচ্ছেন, যেটা আপনি আমাদের সাথে অ্যাডভান্স করবেন, ওই দিনই আপনাকে নিয়ে আমি পারচেসটা করবো। আমরা যা করে থাকি চাকার ক্ষেত্রে, আমরা 2টা চাকা বর্তমানে প্রেফার করছি। একটা হচ্ছে ইয়োকোহামা জাপান, আর একটা হচ্ছে ব্রিজস্টোন। সো আপনারা পছন্দ করতে পারবেন কোন চাকাটা যেতে পারবেন। এছাড়া আরও কারেকশন থাকছেই। ফিটনেসের একটু মেয়াদটা খেয়াল করে দেখি, এই হচ্ছে ফিটনেসের এক্সপায়ার ডেট 2/6/2026, বেশ লম্বা একটা সময় পাচ্ছেন। এই হচ্ছে ট্যাক্স রিটার্নের কপি, সূত্র হচ্ছে রেজিস্ট্রেশন ডেট 9 এপ্রিল 2009 হচ্ছে রেজিস্ট্রেশন ইয়ার, আর এক্সপায়ারটা হচ্ছে 9 এপ্রিল 2025 সাল। সো আপনাকে এই আয়করের টাকাটা আবার পে করতে হবে হচ্ছে 2025 সালের এপ্রিলের 9 তারিখে। ইন দ্য মিন টাইম আপনার নামে কিন্তু মালিকানাটা হয়ে যাবে, ডাটাটা উঠে যাবে। ডাটা হয়ে গেলে আপনি আপনার টিন সার্টিফিকেট দিয়ে এই আয়করটা পে করতে পারবেন, যেটা আপনার জন্য বেনিফিটেড হয়ে থাকবে।
সো আজকের প্রেজেন্টেশনে ছিল টয়োটা প্রিমিও, এবং গাড়িটাতে এখন যা যা আছে প্রত্যেক জিনিস একদম গাড়ির সাথে স্টকটা আছে, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট ছাড়া, কোনো ধরনের কোনো পরিবর্তন ছাড়া। আপনারা জানেন মোটর গাড়ি যেহেতু একটা সার্ভিস এনশিওর করে, মোটর গাড়ি যেহেতু একটা গাড়ির কোয়ালিটি এনশিওর করে, আমরা কোনো ধরনের কোনো ড্যামেজ ক্যারি করতে পারি না, আমরা কোনো ধরনের কোনো পরিবর্তন ক্যারি করতে পারি না। গোল্ডেন কালার 2005-এর এই জি সুপিরিয়র 18 সিসি গাড়িটা সরাসরি এসে দেখার আমন্ত্রণ রইল। আমাদের এই পেজ যদি ভালো লেগে থাকে অবশ্যই খুব বেশি বেশি করে লাইক, ফলোয়ার, শেয়ার করতে কিন্তু ভুল করবেন না। আবারও দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময়। সব সময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।